আলহামদুলিল্লাহ, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে দীর্ঘ রমজান মাসের রোজাগুলা পাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার এক বিশেষ নিয়ামত পেয়ে এবং তার শুকরিয়া আদায় করে ক্লাসের নিয়ামত শেষ করে আজকের এই বন্ধের বিদায়ের আগ মুহূর্তে আমাদের সকলের উপস্থিতি, এই জন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার দিকে লক্ষ্য করো, কয়েকটা কথা বলবো, যে কথাগুলো হবে তোমার জন্য কামিয়াবি। আর যদি এদিক সেদিক লক্ষ্য করো তাহলে এই কথাগুলোর দ্বারা তোমার কোনো ফায়দা হবে না। আমি তিনটা কথা বলবো, তার মধ্যে সর্বপ্রথম কথা হলো আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে সৃষ্টি করার পর, কাকে সৃষ্টি করার পর? দুনিয়ার মধ্যে প্রেরণ করার পর তাকে বলে দেওয়া হয়েছে যে তুমি ইবাদত করো। কি করো? ইবাদতটা হবে আল্লাহ তাআলার, এবং এই দুনিয়ার মধ্যে চলার জন্য যা কিছু প্রয়োজন তা করো। অতঃপর তা বলা হয়েছে, তার মধ্যে দ্বীনি ইলম শিক্ষা করা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সকলে হাদিস জানো। দ্বীনি ইলম কি করা? শিক্ষা করা। এবং অন্য হাদিসের মধ্যে আসছে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে দ্বীনি ইলম কুরআন মাজিদ শিক্ষা করলো এবং শিক্ষা দিল, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম। এখন আমরা যে এখানে উপস্থিত হয়েছি উভয়জনেই রয়েছি, তোমরাও দিন কুরআন শিখতেছো এবং আমরা কুরআন শিক্ষা দিতেছি, অর্থাৎ উত্তম ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছে। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো আজকে আমাদের মাদ্রাসা ঈদুল আজহা ঈদুল ফিতর উপলক্ষে বন্ধ হবে। বন্ধ হওয়ার পর এই বন্ধের মধ্যে আমরা বাড়িতে যাব, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে এবং এই বন্ধের দিনগুলো আমরা ঈদের মধ্যে কাটাবো। ঈদে আনন্দে বাড়িতে থাকবো। বাড়িতে থেকে মাদ্রাসার কথা ভুলে গেলে চলবে না। কি বলো? গল্প করতেছে এখনো, এদিক তাকাও। মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পর বাড়ি থেকে কি ঘুরলে ফিরলে চলবে? মাদ্রাসা যেরকমভাবে তুমি মাদ্রাসাকে আঞ্জাম দিয়ে রয়েছ, বাড়িতে থেকেও সেভাবে মাদ্রাসার যে নিয়ম কানুন তোমার ভিতর ছিল বাড়িতেও সেগুলো রাখতে হবে। যেরকম মাদ্রাসার বাহিরে তুমি টুপি ছাড়া বাহির হও নাই, বাড়িতে গেলেও তোমার মাথায় টুপি থাকবে। কি থাকবে? কারণ তুমি যে তলবে ইলম, এটার সাইনবোর্ড হলো তোমার মাথার টুপি। সেটা সাইনবোর্ড কি? মাথার টুপি। সেটার সাইনবোর্ড হলো তোমার শরীরের পাঞ্জাবি। আর মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে সবাই এমনিই চিনে। এই জন্য বাড়ি থেকে তোমার আখলাকের দ্বারা যাতে কেউ এরকম কথা না বলতে পারে, এই ছেলেটা মাদ্রাসায় পড়ে কিন্তু কি পড়ে, হ্যাঁ তোমার বাবার নাম ধরে, বরঞ্চ এটা তার মুখ দিয়ে বলতে বাধ্য হয়, জবান দিয়ে, এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, তার বাবা তো অনেক ধন্য, কারণ তার মতো সন্তান এই এলাকায় নাই, এই কথা বলতে যাতে বাধ্য হয়। এবং সে খোঁজ নিতে আরম্ভ করে এই ছেলেটা কোন মাদ্রাসায় পড়ে, আমার সন্তানও তো স্কুলও পড়ে কিন্তু এরকম তো ব্যবহার না, এবং অন্য মাদ্রাসায় পড়ে এরকম ব্যবহার না, আমার ছেলেটাকেও এই ছেলে যে মাদ্রাসায় পড়ে সেই মাদ্রাসায় দিতে চাই, এরকম বলতে যাতে সবাই বাধ্য হয়। তৃতীয় নাম্বার কথা হলো তোমাদের পরীক্ষা দিয়েছো, বার্ষিক পরীক্ষা, রেজাল্ট দেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ আজকে রেজাল্টটা দেওয়া হবে। এই রেজাল্ট পাওয়ার পর অনেকেই আনন্দ হবা, অনেকেই যার ফলাফল একটু খারাপ হয়েছে তারা একটু মন মালিন্য হবা, কিন্তু তোমাদের প্রতিজ্ঞা রাখতে হবে ফলাফল যেরকম হোক না কেন আমার আদব আখলাক এবং কি আমার মেহনত যাতে কমতি না হয়। কারণ দুনিয়ার মধ্যে যারা আসছে সবাই সঠিকভাবে ইমানের উপর থেকে একবারে পরিপূর্ণ আমল করে কবরে যাইতে পারবে না, কিন্তু কিছু আহসান আমল দ্বারা আল্লাহ সুবহানাহু তাআলার নৈকট্য হাসিল করতে পারবে এবং এটা দ্বারাই সে জান্নাতে যাইতে পারবে। এরকম ঠিক তো দ্রুপ দুনিয়ার মধ্যে আমরা আসছি, হ্যাঁ আমাদের কারো আমল হবে অনেক কিন্তু এই আমলের দ্বারা কোনো ফায়দা হবে না, আবার কারো আমল হবে আহসান আমল দ্বারাই ফায়দা হবে, আকসার আমল দ্বারা
যদি রবের সান্নিধ্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি না থাকে, তাহলে এই আমল দ্বারা কোনো ফায়দা হবে না। আর বিশেষভাবে তোমাদের কাছে আহ্বান থাকবে, বাড়িতে যাওয়ার পর সর্বপ্রথম সাইনবোর্ড তো রাখবাই, দ্বিতীয় নামাজ কোনোভাবেই কাজা করা যাবে না। নামাজ বাদ দিবা তো দূরের কথা, কোনোভাবেই কাজা করা যাবে না। হেফজ বিভাগের ছাত্র যারা রয়েছে, দৈনিক কমপক্ষে হলেও এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করবা দৈনিক। এবং হেফজকারা যারা রয়েছে তারা বেড়াইতে যাইবা ঠিক আছে, ঘুরতে যাইবা ঠিক আছে, কিন্তু তোমার শরীরের, তোমার সম্পূর্ণ আখলাকে যাতে মাদ্রাসার সর্বদা চিহ্ন থাকে। অনেক ছাত্র আছে যারা চুল বাড়িতে অনেক বিভিন্ন কাটিং দিয়ে কাটে, তাদেরকে বলতেছি তোমরা বন্ধ খোলা হওয়ার পর তোমাদের চুলগুলা চেক করা হবে এবং বাড়িতে খোঁজ নেওয়া হবে এই ছেলেটা কিভাবে চুলগুলা কাটছে, এভাবে খোঁজ নেওয়া হবে। আদব আখলাক এক কথায় সব ঠিক রাখতে হবে। বুঝতে পারছো আমার কথাগুলা? যে কথাগুলা বললাম সে কথাগুলা মানার কার ভিতর স্প্রে আছে? হাত তোলো দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হাতগুলা কবুল করুন। আরেকটা বিষয় হলো, শুনো, আমরা তো এতদিন পর্যন্ত জানতেছি যে আমাদের পৃথিবীর মধ্যে একটা দেশ রয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনের মুসলমানরা অনেক নির্যাতিত, অনেক অবস্থান নির্যাতিত। তাদের জন্য দোয়া করব, যেখানে যাই তাদের জন্য দোয়া চাইব। কারণ আমরা তাদের সাহায্য করার জন্য অর্থ সম্পদ কিছুই নাই, কিন্তু দোয়াটুকু তো প্রেরণ করতে পারি নাকি? এই জন্য তাদের জন্য দোয়া করব, যাতে করে ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সহজেই বিজয় দান করেন। এবং যে সমস্ত ইহুদি তাদের উপর হামলা করে রমজান মাস আসলেই তাদেরকে সহিবুজ দান করে, যদি সহিবুজের উপযুক্ত না হয় তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক যে সমস্ত কঠিন কঠিন আযাব আছে সেগুলা দ্বারা তাদেরকে দুনিয়ার জমিনে দেখায়া দেয় যে মুসলমানদের সাথে লাগতে এসে এবং তাদের উপর জুলুম নির্যাতন করলে কি ফলাফল পাওয়া যায়। কিছুদিন আগে শুনো নাই যে ভারতে আমেরিকায় দাবানল দ্বারা অনেক অঞ্চল পুড়ে গেছে, এখন আবার কি কয় আরেক অঞ্চলে দাবানলের আগুন আবার শুরু হয়ে গেছে। কারণ কি? এটা ফলাফল, তাদের পাপের প্রায়শ্চিত্ত, তারা যে পাপ করছে এই পাপের ফলাফল পাইতেছে। এই জন্য সকলে সতর্ক থাকতে হবে, ইমানকে তাজা রাখতে হবে। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার পরিবারটাকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানাও, তাহলে এই সমস্ত কার্যবলী তোমার দ্বারা কখনো হওয়ার সম্ভাবনা রাখে না। আরেকটা বিষয় হলো, বাড়িতে যাওয়ার পর অধিকাংশ ছেলের কাছ থেকে একটা রিপোর্ট আসে, সেটা হলো মোবাইল ইউজ করা, মোবাইল কি করা, ব্যবহার করা। এটা যাতে আর না আসে, আমরা কিন্তু বন্ধের মধ্যে প্রতিটা গার্জিয়ানের কাছে খবর নিব যে কোন কোন গার্ডিয়ান তার ছেলের উপর সন্তুষ্ট না, এবং ফোন দেওয়ার মাত্রই সে বলে দিব। কারণ তুমি যে কাজ করছো, তোমার কাজ দ্বারা যদি সন্তুষ্ট না হয় তাহলে গার্জিয়ান বলতে বাধ্য। এই জন্য এরকম কেউ কিছু করবা না যে ফোন দেওয়ার সাথে সাথে তোমার মা বাবা তোমার সম্পর্কে অন্য কিছু বলে ফেলে। এই জন্য সর্বদা খেয়াল রাখতে হবে। আবার আর একটা বিষয় হলো, তোমরা বাড়িতে যাওয়ার পর তোমাদের সাথে অনেক ধরনের মিশ্রণ হবে। মিশ্রণ বলতে ছেলে মেয়ে মিশবে, ছেলেরা মিশবে বিভিন্ন মাদ্রাসা থেকে, স্কুল থেকে, বিভিন্ন অবস্থান থেকে। তবে সে যে কাজ করছে তুমি এটা করা যাবে না, বরঞ্চ তাকে এই কাজ থেকে ফিরে আনতে হবে এবং বলতে হবে যে তুমি কোথায় লেখাপড়া করতেছো জানি না, কিন্তু আমাদের যে প্রতিষ্ঠান, যে মাদ্রাসা, সেখানে অনেক সুন্দর লেখাপড়া হয়। দেখবা তোমার আখলাক দ্বারাই সে পরিবর্তন হয়ে যাবে এবং তোমার সাথে আসতে বাধ্য হবে। এবং বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে বলবা যে আমাদের প্রতিষ্ঠানের বিষয়। হ্যাঁ, তারপরে বিভিন্নভাবে অনেক গার্ডিয়ান আছে। আমাদের একটা চ্যানেল আছে মাদ্রাসার, যে মার্কাজ মিডিয়া, আমাদের মাদ্রাসার নামে। এই মার্কাজ মিডিয়া, হ্যাঁ, কী করবা, বলবা যে এই মার্কাজ মিডিয়ার মধ্যে আমাদের মাদ্রাসার বিভিন্ন কিছু রয়েছে, যেরকম কোরআন তেলাওয়াত, আরবি, ইংরেজি, বাংলা, এই সমস্ত বক্তৃতা রয়েছে, এগুলা দেখাইবা। অনেক গার্ডিয়ান কিন্তু এমনি বুঝে না, যখন এইগুলা দেখে তখন কি করে, বুঝে, এগুলা বুঝাইবা। আর সবাইকে দাওয়াত দিবা, মাদ্রাসা সম্পর্কে বলবা। একজনের কাছে গেছো, মাদ্রাসা সম্পর্কে, মাদ্রাসায় কী লেখাপড়া হয় বলবা। দেখবা তোমার আত্মীয় স্বজন যারা আছে এমনি তোমার বক্ত হয়ে গেছে। এইভাবে বলতে হবে, না হয় হবে না। এই জন্য সকলের কাছে আহ্বান থাকবে, আমি যে কথাগুলো বললাম, সর্বোপরি কথা হলো তুমি তোমার অবস্থান, আখলাক বজায় রাখতে হবে। আর তুমি তোমার মাদ্রাসাকে নিয়ে বহুদূর আগাইতে হবে। তুমি যদি মাদ্রাসাকে নিয়ে নেগেটিভ চিন্তা করো, তাহলে পজিটিভ চিন্তা কে করবে?
এই জন্য যে যে মনের মধ্যে এরকম শব্দ নিয়ে আসছ যে ভুল ভ্রান্তি, এগুলো এখনই শুধরে ফেলো। এবং আমি প্রকাশ করতেছি না, হ্যাঁ, তুমি যে শব্দগুলো নিয়ে আসছো আমি প্রকাশ করতেছি না, বাড়িতে যাওয়ার আগেই সেগুলো ঠিক করে ফেলো এবং মাদ্রাসা সম্পর্কে ভালো ধারণা রেখে তুমি প্রচার প্রসার করা শুরু করো। তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে বলো, দেখা গেছে অনেক খালাতো ভাই চাচাতো ভাই এরা বাড়িতে আসবে, এদের দাওয়াত দিবা। এরা মাদ্রাসা খুঁজতেছে, বিভিন্ন মাদ্রাসা খুঁজে ভালো মাদ্রাসা পাইতেছে না, তুমি বলবো আমাদের এখানে ভালো মানের পড়ালেখা হয় এবং যাবতীয় খাওয়া থাকা যাবতীয় সব কিছু এভরিথিং ভালো হয়। ঠিক আছে? পারবা তো বলতে? কে কে পারবা হাত তুলো দেখি। আল্লাহ সবার হাতকে কবুল করুক, আমিন। আমি যে কথাগুলা বললাম আমাদের সকলকে এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে অতঃপর তোমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।